আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভাইয়াকে আমরা রাখতে যাচ্ছি এয়ারপোর্টে। ভাইয়া চলে যাবে তার জন্য। আর এয়ারপোর্টে যাওয়ার সময় আমরা টাঙ্গাইলেও একটু নামবো, সেখানে সবার সাথে একটু দেখা করে যাব। আর আমাদের পরিবারের সবাই থাকবে এখানে, কারণ যেহেতু ভাইয়া চলে যাচ্ছে। আমরা প্রত্যেকবার নিয়ে আসার সময় যাই, কিন্তু এবার রাখার সময় যাচ্ছি, তার জন্য আনন্দ কষ্ট সবটাই মিক্সড। আর সবাই মিলে আছে এখানে, ফারিস্তা থেকে শুরু করে আমাদের সাথে আজকে নানাও আছে। তো আমরা গাংনীতে নামছিলাম কিছু কেনাকাটার জন্য। এখানে কিছু কেনাকাটা করার পরে আবার আমাদের জার্নি শুরু। আর যেহেতু জার্নিটা অনেক লং ছিল, তার জন্য সবাই একটু টায়ার্ড হয়ে গেছিলো, অনেক ক্লান্ত বোধ করছিল। আর ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমাদের ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক করে দিবে, আর আমাদের পাশে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ। তো চলো ভিডিওটি এনজয় করি। দাড়ি থাকে এটা হচ্ছে কাজ করতে না, খালি বলে দাড়ি থাকে এখানে আমাদের গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড়াইছিল গ্যাস নেওয়ার জন্য। আর আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তার জন্য আমরা সবাই একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। আর হাত মুখ ধোয়ার পরে আমাদেরও শরীরটা একটু ভালো লাগছিল, ফ্রেশ লাগছিল। আর কিছুক্ষণ পর ফারিস্তা একটু অসুস্থ হয়ে পড়ছিল, যেহেতু ছোট মানুষ, একটু বমির সমস্যা হচ্ছিল। তার জন্য ওকে এখানে দাঁড়ায় আবার হাত মুখ ধুয়ে টুয়ে ফ্রেশ করে আবার আমাদের জার্নি শুরু। ফারিস্তা হাই বলো। হ্যাঁ আমাদের ঘুরতে যাচ্ছে মানুষের একটু বুঝে না। ফাইনালি আমরা সবাই ইয়ামনিদের বাসায় পৌঁছে গেছি। আর আমাদের রিসিভ করার জন্য ইয়ামনি ফুপা আসছিল। তো আমাদের পৌঁছাইতে মাগরিবের আজান গাড়ির ভিতরে দিয়ে দিয়েছিল। তো আমরা গাড়ির ভিতরে ইফতারি করছি। তারপরে আমরা এখানে পৌঁছানোর পরে অনেকটা রিল্যাক্স ফিল করছি যে এবার একটু রেস্ট পাবো। আর ইয়ামনিদের বাসা যেহেতু একটু উপরে, আমাদের এখান থেকে কষ্ট করে মানে একটু স্ট্রাগল করা লাগবে সবাইকে। সাথে নানা আছে, এই কারণে সবাই ভাবছিল যে আল্লাহ কীভাবে উঠবে। যাই হোক, নানাই দেখছি সবার আগে আগে উঠে পড়ছে। তো চলো তোমাদের ইয়ামনিদের বাসাটা আবার আমরা ভিডিও দেখাই।
जोर से এগুলো দিয়েছি মরবো না কে জানে। আমরা বাসায় পৌঁছানো মাত্র সবাই ফ্রেশ ট্রেশ হয়ে ইফতারি নিয়ে বসে পড়েছি। এমনের আম্মু আমাদের জানো অনেক সুন্দর ইফতারির ব্যবস্থা করেছিল। তো আমরা সবাই মিলে অনেক রিল্যাক্সের সাথে এখানে ইফতারি শেষ করলাম। আর ইফতারি শেষে আমরা সবাই মিলে একটু বসে আড্ডা দিয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করে, একটু ঘোরাঘুরি করে সবাই একটু রিল্যাক্স ফিল করছিলাম। তারপরে আমাদের রুগীটা এখানে শুয়েছিল, যেহেতু অনেক অসুস্থ হয়ে পড়ছিল আর জ্বর আসছিল অনেক পরিমাণ। তো ভাইয়া এখানে ওর পিঠে উঠে মাসাজ করে দিয়েছিল, মানে মাজা যন্ত্রণা করছিল, এই কারণে পা দিয়ে টিপে টিপে দিচ্ছিল। ইফতারি শেষে একটু গল্প টল্প করার পরে আমরা আবারও সবাই মিলে খাইতে বসে পড়েছিলাম। তুমি কিন্তু সুন্দর করে ভিডিও করবা, ঠিক আছে? হ্যাঁ আপনাকে নিয়েছি নেন। সকলের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হবো। সবাইকে বিদায় জানিয়ে আমরা এখন চলে আসলাম এয়ারপোর্টের দিকে। আসলে এখনও অনেক টাইম ছিল, যার কারণে আমরা সবাই ভিতরে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর একটু হাঁটাহাঁটিও করছিলাম, যার যেমন ভালো লাগছিল আর কি। যেহেতু সবাই রোজায়, যার কারণে সেহরির টাইমও হয়ে গেছিলো, তার জন্য সবাই মিলে এখানে সেহরিটা শেষ করছিলাম। আজান দিয়ে দিয়েছে তো।
আমাদের এত আনন্দ, এত হই হুল্লা সব কিছু এখানে এসে, যেহেতু ভাইয়া যাওয়ার সময় চলে এসেছে আর ভাইয়া এখানে কাগজপাতি এগুলো চেক করছিল। আর সত্যি কথা বলতে আমি কখনো ওইভাবে কাউকে বিদায় দিইনি, যেহেতু ভাইয়া যখন আসে নিয়ে আসতে যায় তাই আনন্দ করতে করতে আসি। তো এটা আমার কাছে ফার্স্ট টাইম ছিল, এত পরিমাণে খারাপ লেগেছে এটা বলার বাইরে। যারা হয়তো বিদায় দেয়, যাদের বাইরে দেশে মানুষ থাকে, তারাই হয়তো ইমোশনালটা বুঝবে কি পরিমাণে স্যাড মোমেন্ট ছিল এটা। কে কে বাড়ি যাইছ? কে আমার কারণ এটা শেখ পাড়া। কটা করে ইট দিয়েছে মনে হয়েছে? তাই? ট্রেন যাবে, বাস যাবে, ট্রেন ছুটলে তার কিছু নিতে পারবে না। তাই তো। আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থভাবে বাড়ি পৌঁছে গেছি। আর আমাদের ভিডিওটি পর্যন্তই ছিল, সবাই লাইক করে দেবেন। খোদা হাফেজ।